লাগাই দিল কেন? আমি দিচ্ছিলাম। এই আপনি কি দা? জি, আমি মীরা হোসেন, এই আলসাদ সাহেবের সাথে দেখা করতে এসেছি। সবই ঠিক আছে, আপনি কি এই জায়গায় এত সুন্দর করে একটা জিনিস লেখা আছে, একটা দেখেন নাই? কি লেখা আছে দেখেন। বলেছিলাম না ম্যাম, নমুনা দেখাই দিবে বাসায় আসলেই। প্রমাণ পেয়েছেন? পাই গেছেন না? এখন চলে যান। আমি যাব না, আমি ওনার সাথে দেখা করেই যাব। কি হলো ভাই? আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে এটা পড়তে পারেন? লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। ট্যাং চ্যাটাং করে যেভাবে টাকা গেট লাগাই দিবে মানে? আপনি এভাবে কথা বলছেন কেন? সরি, আপনি কি মদ খাবেন? কে জানে এই ঘটনা? একজন যায়। কে? ওনাকে 10,000 টাকা দিন। আমার কি করা লাগবে? কল আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয় আপনার জানতে হবে? কল। আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? সত্যি কথা, প্লিজ টেক ইট। বলেন, আপনার গল্প বলেন। গল্পটা হচ্ছে তোরে আমি কোচিং সেন্টারে পাঠিয়েছি লেখাপড়া করতে। লেখাপড়া থেকে ওর হাত ধরে ঘুরে বেড়াও, আটেম করো। তুই তো নিজে পরিচয় জানিস? তোর দাদাই ছিল আরদের কর্মচারী, মানে কামলা। কামলার না তুই আমার মাইয়ার দিকে নজর দিচ্ছ? এত বড় সাহস তো? এই চাচা, মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে যাবে, তবে জুতা দেয়া পিটা পরিবেন না কথা অনেক। আমার চাচা সম্পর্কে আপনি জানেন? আমার দাদা কে আছিল? আপনার বাপের মতো না, এত টাকা থাকার পর কিছুই করতে পারেন। আপনি আর আমার আব্বা একলগে এক স্কুলে পড়ছেন না? আমার আব্বা তো বৃত্তি পাইছিল, আপনি তো পান না, ফেল করছিলেন। আমার দাদা যদি কামলা, ওর দাদা তাইলে হইতেছে একটা বোঝাই। ওর দাদা আমার বাপ, আমার বাপের বোঝাই করছস? তোরে আমি বসাইতেছি খারাপ। বাড়ি যদি ওর গায়ে লাগছে, আমি নিজে জ্বালা দেবো যে আমি আগুন। আমি কি করুন? তুমি বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? বাপেরই নিয়ে গালি দিলে কি বাপ ছোট দেবো? আমার বাপের নিয়ে দিয়েছে। কি এত বড় সাহস, আমার শ্বশুর নিয়ে গালি দিবে? হয়েছে? থামো। তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো কি ঠিক করছে? তোমার মেয়ে যেটা করছে এটা খুব ঠিক করছে না? দেখছেন না পোলা মায়া দুটা কি করতে চাইছিল? আপনারা আছেন খালি সেই পুরানো আমলের ইজ সম্মান নিয়া। ছেলে মেয়ে দুটো যদি না থাকে, এখন আমাদের উচিত ওর ভবিষ্যৎ চিন্তা করা। সেই পাগলামি শুরু করছে। তোমার মাথা ঠান্ডা করো, কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আমিও সেইটাই ভাবতেছি, কেমনে রে আলাদা করা যায়। আবার রাখছিলা? আমি তোমার প্রেম মেনে নিলাম, একটা কথা তোমাকে শুনতে হবে। ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, তারপর ভালো জায়গায় চাকরি করো। তোমার জীবনই সুন্দর হবে, তাই না? ফুলকে বুঝাও তোমার ঢাকা চাইতেই হবে। আমি মামার বাসায় যাব না। মাদে তোকে ভালোবাসায় মাইনা নিস। তুই এসএসসি তে কত ভালো রেজাল্ট করছিস না? প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করস, দেখে মেনে নাও যায় কম। প্রেমের কারণে রেজাল্ট খারাপ হবে না আমার। ওই পুরো যখন তোর সামনে দিয়ে হাইটে যাইব, কথা না বইলা পারবি, না দিতে পারবি, হ্যাঁ? এইটাই সমস্যা। রেজাল্ট দিবে আর কয়দিন পর। এরকম প্রেম রিলেশনের মধ্যে থাক, পরীক্ষা ভালো হবে, সেই দায়ভার কে নিবে? তুমি নিবা? এটা সম্ভবই না। আমি ওকে অনুমতি দেবো না, যাও, যেতেই পারবে না। আমি ওর হবু জামাই, যেতে দেবো না। ওর বাবা মা যদি ওকে দূরে রাইখা সেই স্যাক্রিফাইসটা করতে পারে, তুমি কেন বাধা দিবা? ওর পড়াশোনাটা খুবই জরুরি, আর ওনারা চায় ও ওর মামার বাড়ি গিয়ে পড়াশোনা করে রেজাল্ট ভালো হবে। আমি কিন্তু মামার জায়গা ছিলাই শেষ। করলে ওটাইছি না। আব্বা, আমার রেজাল্ট খারাপ হবে না, বিশ্বাস করো। ওর সাথে থাকলে আমি ভালো রেজাল্ট করব। আমার রেজাল্ট ভালো হবে, আব্বা বিশ্বাস করো। আব্বা, আমি ওর সাথে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, কান্দিস না। আমি রেজাল্ট যদি খারাপ হয়, আমি তো খাইতে পারবো বলে দিলাম। আমি তো মাইলা নিব না। হয়েছে তো, আপনি একটু কান্তন, হ্যাঁ কি করবেন তো? ওইখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, একটা পরে একটা ভালো রেজাল্ট করে আমার কাছে চলে আসবা। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনেক জন ভিড়ে করে থাকবো সারাদিন বিরিন্দের। আমি তোমার হাত ধরবো কিভাবে? বাচ্চা আমি করবো না, প্লিজ ভুল। তোমাকে ছাড়া সত্যি থাকতে পারবো, আমাকে ছেড়ে যায়ও না। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি, ফুল কই? বুঝতে বাড়িতে নাই। নাই মানে কি? ওর একটু মামার বাড়িতে গেছে, আমার সময় ফোনটা ভুল করে রাইখা গেছে। ফুল করে মোবাইল রেখে যায় কি? আমি না বুঝতেছি না জিনিসটা। ফোন রেখে যাওয়ার কথা না, ফুলকে দেন না প্লিজ। আমি তোমারে বললাম না ওর মামার বাড়িতে গেছে, ফুল আসলে আমি বলবো যে তুমি ফোন করছো। তাকে ফোনটা দেন না প্লিজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। বলবো তোমার চাচা আমার ডাকতে। বিশ্বাস করছে? হ্যাঁ করছে। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। তোমার কেন শুধু শুধু কষ্ট দেশ কেন? ব্যাপার আছে, তুমি বুঝবা না। আমি দূর দূর পর্যন্ত দেখতেছি না।
স্বপ্ন না, সত্যি। আমি তো পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। মানে ভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার আর হাজবেন্ড ইঞ্জিনিয়ার। তো কম্বিনেশনটা কেমন? আমার কিন্তু তোমার ছেলেকে মেয়ে জামাই হিসেবে মাইনা নিচ্ছি। আমি তো অনেক আগের বউ হিসাবে বাইনা নিচ্ছি। এখন তাহলে আমরা বিয়ের চিন্তা করি, গাভিনটা কি আজকেই করে খারাপ? তারপর কি বিয়ে হয়েছিল? বিয়ে হলে তো হইতোই, ভালোই হইতো। ফুলাপা ভাইয়ের বলে যে তার নাকি ইমার্জেন্সি গ্রামের বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়ি ফুলাপা যায় ঠিকই, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। ভাই মেলাবার ফোন দিয়েছে, প্রতিবার সুইচ অফ। এমন কোনো মানুষ নাই যে যার কাছে ফুলের খোঁজটা চাইনি ভাই, কিন্তু তারপরেও ফুলের খুঁজে পাওয়া যায়নি। ফুল নাই মানে কি? কই যাবে? 3টা মানুষ কি রাতারাতি নাই হয়ে যেতে পারে নাকি আব্বা? সত্যি আমি কিচ্ছু জানি না। আগের দিন দেখলাম সবাই বাসায় আছে, পরের দিন সকালে গিয়ে দেখি বাসায় তালা ঝুলতেছে। তুমি চাচা মিলে আমাদের দুজনের বিয়ের কথা বললা না? ওকে একটু ভিতরে নিয়ে যাও। আমরা বুঝতেছি না দেখুন। গল্প শেষ? আমার গল্প এই জায়গায় শেষ। এরপর আমি আর কিছু জানি না। কি বলছেন এগুলো ভাই? কথা নাই বার্তা নেই, ওদের এত সুন্দর একটা জীবন ধাপ করে সব বন্ধ হয়ে যাবে। এরপর অবশ্যই গল্প আছে, আপনি বলেন আমার। আমার টাকা লাগবে না, আমি ফরিদ টাকার পাগল না। আমার কাছে মেলা টাকা আছে। এই 20,000 টাকাটা আপনি রাখেন। এই 20,000 টাকা দিয়ে আমি একটা অসমাপ্ত গল্প কবো, এটা আমি মাইনে নিতে পারছি না। আমি যদি জানতাম আমি অবশ্যই বলতাম আপনাকে। আমার গল্প এই জায়গায় শেষ। একবার দৈনিকা শিক্ষা হয় না, এক মিনিট আসতেছি। দৌড়ানোর দরকার নাই, আজকে দৌড়ে দিব না। ঠিক আছে, বলেন। ফুলের কি হয়েছিল? ওকে আপনি বের করতে পারেননি? ফুলের কথা কে বলছে আপনাকে? আপনি ওকে মেরে তক্তা বানিয়ে দিবেন বলে আমি ওকে সরিয়ে রেখেছি। ফুলের কি হয়েছিল? ফুলকে আপনি বের করতে পারেননি? জানি না ফুলের কি ছিল। একটা মেয়ে ওরকম করেছে বলে আপনি নারী বিদ্বেষী হয়ে গেছেন? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সেম হয় না। একটা মেয়ে আপনাকে ধোকা দিই তাই বলে তো সবাই আপনাকে ধোকা দিবে না। আপনার নামটা যেন কি বলছেন? মীরা হোসেন। দেখেন মেয়েরা, এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেঈমান। আপনি ভুল। আমারও রিলেশন ছিল, আমারও বয়ফ্রেন্ড আমাকে অনেক কথা দিয়েছে, কখনো আমাকে ছাড়বে না, কিন্তু দিন শেষে তো আমার বয়ফ্রেন্ড আমাকে একা করেছে। তাই বলে আমার প্রত্যেকটা ছেলের উপর কোনো রাগ নেই। আপনি রাগটা ঝেড়ে ফেলেন। আপনি একজন ইয়াং ট্যালেন্টেড আর্কিটেক্ট, আপনার সাথে এগুলো মানায় না। আমি আপনাকে এখন থেকে যা বলবো আপনি তাই শুনবেন। Who the fuck are you? আপনার গল্প শোনার পর অনেক কাছের হয়ে যাচ্ছি। আপনি বুঝতে পারছেন আমি আপনি কি বলতে চাচ্ছি? আমি বুঝতে চাচ্ছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি এগুলো খান না, এই আমি এগুলো ফেলে দিব। তো হাত ভেঙে ফেল। হাত ভাঙবে, দৌড়ানে দিবেন, দেন আমি এটা ফেলতেছি। হয়তো ধরে যান। এরপরে তো কই কইছিল কই মারছিস কেন? আমি সরাইছি। লিভারটা তো গেছে, কয়েকদিন পর আপনি মারা যাবেন। করো, আমি কালকেও আসবো, প্রতিদিন আসবো। তোমার তো চিনলাম না, তুমি কে? আমাকে চিনবেন না? কি জন্য আসল ভালো নেই, নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে রাখে। আসাদের সাথে ফুলের যেটা হয়েছে কেউ না জানলে আপনারা জানেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাদের ঘটনাটা খুলে বলেন। জানতে চা? আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আসাদকে কখনো বলবেন না যা কি হয়েছিল। আমার ক্যান্সার হচ্ছে, আমার হাতে অল্প কিছু রেশু হয়ে আছে। আমার আসাদ যদি জানতে পারে ও সহ্য করতে পারবে না, ও মরে যাবে, ও হয়তো আত্মহত্যা করে ফেলবে। আপনারা প্লিজ আসাদকে কিছু বলবেন না। আমি চাই আমি মরে গেলেও আমার আসাদ জীবনটাকে শুদ্ধ করে গোছান। যে গোছানো জীবনটা সে আমার সাথে কাটতে চেয়েছিল, হয়তো আমাদের ভাগ্যে নেই। আন্টি প্লিজ আসাদকে কিছু কখনো বলবেন না প্লিজ। তোর ছেলে আগের মতো এত অভিমান, নিজের বাবা মাকেও দেখতে আসে না। কি করবো বলো, করবো আমরা? আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওর পাশে থাকতে পারি। ওনার লিভারের অবস্থা কিন্তু খুবই খারাপ। আরেকটা কথা, সেটা হচ্ছে উনি যদি এভাবে কন্টিনিউ ড্রিঙ্ক করে, হি উইল নট সার্ভাইভ।
কি হলো কি হলো ওটা fuck are you এই ফরিদ তোমার লিভারের অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা। এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। কার জন্য তুমি মরতে চাও? ফুলের জন্য, যে তোমাকে একা করে দিয়ে গেছে, তোমাকে সব থেকে খারাপ তুমি একা করে দিয়ে গেছে? একজন স্বার্থপর মানুষের জন্য তুমি মরতে চাও? একটা কথা বলতে আমি বাঁচি বাবা, এটা আমার ইচ্ছা, আপনার কি? কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। This is your problem, not mine. Fuck off. এখন যদি আমি বলি ও দুনিয়াতে নাই আর, কেমন লাগবে তোমার শুনতে? এটাই সত্য, ও আর বেঁচে নেই। ও চায় নাই তোমাকে কখনো কষ্ট দিতে, তোমার সুস্থ একটা জীবন চেয়েছিল, আর তুমি তিলে তিলে সব শেষ করে ফেলতেছো নিজেকে। ফুল চাইলে পারতো তোমার কোলে মাথা রেখে এ দুনিয়া থেকে চলে যেত, কিন্তু ফুল এটা বেঁচে নেয়নি। ফুল চেয়েছিল তুমি তোমার সুন্দর জীবন উপভোগ করো। ফুলের জন্য হলেও বাঁচো, আমার জন্য বাঁচো, আমাদের জন্য বাঁচো।